ভিডিওটা শুরু হওয়ার আগে সর্বপ্রথম একটা কথা তোমাদের বলতে চাই যে কারোর ফ্যান হলে কিন্তু আরেকজনকে হেটস করতে হবে, আরেকজনকে কিন্তু ঘৃণা করতে হবে, এরকমটা কিন্তু আমার মনে হয় না। আমি কিন্তু এই কথাটা মানি না বা আমি এটা বিশ্বাস করি না। আমি কিন্তু একজনের ফ্যান, সেটা তোমরা জানো, আমি প্রচুর ভিডিওতে বলেছি, কিন্তু একজনের ফ্যান হয়ে যে আরেকজনকে হেটস করবো এটা কিন্তু আমার একদম পোষায় না বা মানায় না। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালো থেকো। তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখতে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা জানি যে আমাদের ভিডিওটা তোমরা দেখতে পছন্দ করছো, কেননা আমরা বেশি বকাবকি না করে ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে আলোচনা করি। তো চলো আজকেও বেশি বকাবকি না করে আমরা যে মেন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি সেটা নিয়ে আলোচনা করব। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। আঁকা টেলার এসেছে। প্রথমে আমি ভেবেছিলাম এটার নাম হয়তো একা হবে, যাই হোক আঁকা। তো আঁকা টেলার চলে এসেছে আফরান নিশোর। তো এই টেলারটা কেমন লেগেছে সে বিষয়ে আজকে কথা বলবো। সত্যি বলছি, এই টেলারটা দেখেও আমাকে হিলিয়ে দিয়েছে, একেবারে নাড়িয়ে দিয়েছে। ব্যাপক হয়েছে টেলারটা। টেলারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সিরিয়াল কিলারের ঘটনা। তো পাঁচটা কিছু ঘটনা ঘটে বা পাঁচটা কোনো একজন সিরিয়াল কিলার যে কিনা প্রচুর কিলিং করে, কিন্তু তার কেসটা সেইভাবে সলভ করতে পারে না, পুলিশ ইনভেস্টিগেশনে ফেল হয়ে যায়। তো এখানে বর্তমান সময় দেখতে পাচ্ছি যে একজন রকস্টার হতে চায় এবং সে প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা ধাপে যেখানে যেখানে যায় তার গানগুলো নিয়ে খিল্লি করা হয় বা প্রতিটা মানুষের কাছে, সমাজের কাছে তাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে। তো একটা সময় এসেছে না, সে মানুষকে আর মানুষ ভাবছে না, পশু ভাবছে। এই ডায়লগটাও আছে সিনেমায়। ট্রেলারটা আমার জাস্ট সেই মাইন্ড ব্লোয়িং লেগেছে এবং আফরান নিশোর স্ক্রিন প্রেজেন্স খুবই দুর্দান্ত এবং পারফরমেন্সও দুর্দান্ত। তুই তো ওই বোধাই গায়কটা। আজকাল আমি মানুষ যে কিনা থিয়েটারে বা সিনেমা হলে বড় বিজনেস করছে বা বড় ব্যবসা সফল সিনেমা দিচ্ছে, বক্স অফিস কালেকশন তার একটা হিউজ লেভেলে চলে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষটা ওটিটিতে কাজ করছে, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট কথা। যে কিনা সিনেমা করে বিশাল একটা সাকসেসফুল বিজনেস দিচ্ছে, একটা অন্য জায়গায় চলে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে সে সিরিজ করছে, এটা একটা কিন্তু ভীষণ বড় একটা ব্যাপার। এরকম বড় মানসিকতা বা বড় মনের মানুষ হওয়াটা কিন্তু একটা আলাদা বিষয়। এই ট্রেলার জুড়ে যেটা সবথেকে আমি বেশি দেখলাম বা যেটা আমার সবথেকে বেশি মনে হলো যে সাসপেন্স। ভাই, সাসপেন্সের কোনো শেষ নেই। এটা মুহূর্তে তোমাকে নাড়িয়ে দিতে পারে এই মুভিটা। আমার কিন্তু বেশ লেগেছে। বাংলায় এরকম সিনেমা বহুদিন কেন তৈরি হয়নি বা এরকম লেভেলের কন্টেন্ট নিয়ে কাজই হয়নি। বাংলায় এরকম কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, কিন্তু এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হচ্ছে না, ওটিটিতে রিলিজ হচ্ছে। হইচই নিয়ে আসছে এই সিরিজটা এবং 4 সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা এটা দেখতে পাবো। এই সিরিজটা আর কে কে আছে কে কে নেই আমার ট্রেলারটা দেখে সেসব কোনো কিছু মাথায় আসেনি। শুধুমাত্র আফরান নিশোর পারফরমেন্স দেখে জাস্ট নড়ে গেলাম। এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, মানুষটা সেই লেভেলের অ্যাক্টিং করতে পারে। যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্টিং, যে কোনো কিছু এই মানুষটা করতে পারে, এটা দেখে জাস্ট বোঝা যায়। আফরান নিশোকে দিয়ে যে কোনো ক্যারেক্টার করা যেতে পারে, এমন কোনো ক্যারেক্টার নেই যে তার মধ্যে ঢুকে যায় না। ক্যারেক্টারের মধ্যে যেন ঢুকে যায়। সুরঙ্গই দেখেছি প্রথমত, তারপরে দাগিতে দেখলাম। সে নিজের মধ্যে ক্যারেক্টারটা তৈরি করে নেয়, এমনভাবে সে কাজ করে। তো এই ট্রেলারটা সত্যি বলছি একটা আলাদা লেভেলের ট্রেলার রয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমার তো সেই লেগেছে ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আমি জানি যে আমরা হাটকে কিছু করতে চাইছি বা আলাদা রকমের কিছু বলি, তোমরা আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করো, কারণ এখানে আলাদা কিছু বলার সবসময় আমি চেষ্টা করি। এবং আরও একটা কথা বলবো যে এখানে ফাও না বকে, ভাট না বকে, ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে আলোচনা হয়। তো বেশি বিরক্ত তোমাদের করবো না, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এখন আপাতত এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই বাই।